সংবাদ শিরোনাম। নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জিতলে কে হবেন প্রধানমন্ত্রী, জোর আলোচনা। বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপির নেতৃত্ব দেবেন কে এবং দলটি জিতলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখা যাবে। দলীয় ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তবে ভেতরে ভেতরে চলছে নানামুখী আলোচনা ও কৌশলগত প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে দলের মূল নেতৃত্ব নেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতৃত্বে কোনো পরিবর্তন আনবে না, বরং নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি যদি নির্বাচনে জয়ী হয় তাহলে প্রাথমিকভাবে দলীয় সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। অনেকের মতে তারেক রহমানের ভূমিকা থাকবে নীতি নির্ধারণী পর্যায়ে, কিন্তু তিনি নিজে সরাসরি প্রধানমন্ত্রী নাও হতে পারেন, কারণ তার বিরুদ্ধে কিছু আইনি জটিলতা রয়েছে। অন্যদিকে দলীয় মহলে রুমিন ফারহানা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো সিনিয়র ও জনপ্রিয় নেতাদের নামও সম্ভাব্য আলোচনায় এসেছে। তাদের কেউ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসতে পারেন বলেও দলীয় কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এখন ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব নয়, বরং দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মনোযোগী। নেতৃত্বের প্রশ্নতা নির্বাচনের পর সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। সব মিলিয়ে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট হচ্ছে, দলটি এবার একক নেতৃত্ব নয়, বরং সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে সরকার গঠনের পরিকল্পনা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কৌশলই হতে পারে বিএনপির নির্বাচনী প্রচারণার মূল বার্তা। গণতন্ত্র পুনরুদ্ধারের সরকার, ব্যক্তি নির্ভর নয়, জনগণ নির্ভর নেতৃত্ব।